শুভ সকাল সব বন্ধুদেরকে। তো অন্যদিনের মতন সকালবেলা সমস্ত কিছু সেরে চলে আসলাম, রান্নাবান্না করে কমপ্লিট করে তো চলে আসলাম সকালে টিফিনটা তৈরি করতে। তো আজকের আবদার ছিল মেয়ের, মা অনেক দিন তো চাউমিন বানাও না, রোজই তো রুটি তরকারি বা অন্য কিছু দেওয়া হয়, তো আজকে একটু চাউমিন বানাও। তো আমিও বললাম ঠিক আছে, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে একটু চাউমিন বানাবো। তো ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাবার জন্য এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি, আর জলটা ওটাকে ফুটে গেছে। তো চাউমিনটাকে আমি এখন জলে দিয়ে দেবো। আর যেহেতু রোজকার রোজই বাইরে বেরোতে হয়, তো অতিরিক্ত মশলাটা ব্যবহার করব না, কারণ শরীরের দিক দিয়েও একটু ব্যাপার থাকে, পেটের দিক দিয়েও। আর গরম প্রচণ্ড পড়েছে, সেই কারণে একদম নর্মালভাবেই ঘরোয়াভাবেই বানিয়ে দেবো চাউমিনটা। তো চাউমিনটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, চাউমিনের জলটাকে ফেলে দেবো। জলটাকে ফেলে দিয়ে আমি একটু চাউমিনটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে কোনো দলা না পাকিয়ে যায়। অথচ তোমরা জল ঝরিয়ে কিন্তু সাদা তেল লাগিয়ে দিলেও কিন্তু অনেক সময় ধরে যাবে না, একটা গায়ে একটা লেগে যাবে না। এদিকে কথা বলতে বলতে কড়াইটাকে চাপিয়ে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এদিকে কেটে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যেহেতু একদম ঘরোয়া পদ্ধতিতে করবো, আর সবসময় সব কিছু ঘরে থাকেও না, তো এই কারণে হাতের কাছে ছিল আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে চাউমিনটা এইভাবেই তৈরি করবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে আমি কোনো হলুদের ব্যবহার করবো না। এদিকে আলুটা ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দেবো। কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে কিছুটা তেল দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো কয়েকটা বাদাম। বাদামটা আলুর সাথে একটু ভাজা করে নেব। ওইদিকে বাদামটা আলুটা ভাজা হয়ে গেছে, তো আরও একবার আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নেব। আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তো ডিমটাকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম, দিয়ে দেবো ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যাতে একদম ঝুরঝুরে হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো চাউমিনটাকে দেখো ঠান্ডা জল দিয়ে রাখার পরে দেখো কতটা সুন্দর কিন্তু ঝরঝরে রয়েছে। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা দিলে কিন্তু চাউমিনটা খেতেও খুব ভালো লাগে, আর ভেজ চাউ বলো আর নর্মাল ঘরোয়া চাউমিন করা বলো, দুটোতেই কিন্তু একটু ম্যাগি মশলা দিয়ে দিলে খুব সুন্দর হয় খেতে। তো চাউমিনটা এদিকে রেডি হয়ে গেছে। আর যে কোনো খাবার তৈরি করে টিফিনটা তৈরি করে আমি ঠান্ডা করার চেষ্টা করি, কারণ ঠান্ডা করে দিলে কিন্তু নষ্ট হয় না, যেহেতু খাবে অনেক দেরি হয়ে যাবে খেতে, সেই কারণে ঠান্ডাও হয়ে গেছে চাউমিনটা। তো চাউমিনটা বসে পড়বে টিফিন বাটিতে। তো ওপর দিয়ে দিলাম টমেটো সস। আর তোমরা কী করে ঘরোয়া চাউমিন তৈরি করো